তখন থেকে মনে করেন আস্তে আস্তে বাড়তেছে, কোনো ফায়ার সার্ভিসের কোনো গাড়ি আসে নাই, ভিতরে ফায়ার সার্ভিস শুনতেছি কাজ করতেছে, বাইরে একটা কোনো ফায়ার সার্ভিসের গাড়ি আসে নাই। মানে 2:30টার পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, কত 2টা 3টা আসলো, পরে তারা পানি পায় না, হোম পায় না, কিভাবে মারবে, কোন সাইড দিয়ে মারবে, একবার এইভাবে ঘটে, আবার এই গেটে ঢোকে, পরে কোনো কিছু পায় না, কোনো ওয়ে পায় না কিভাবে আর কি পানি মারবে। পরে আস্তে 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 আগুন এই পাশে বিল্ডিংয়ে লাগলো। এখানে ডিএইচের ওদের অনেক কেমিক্যাল থাকে, ওষুধ তৈরি করে কেমিক্যাল থাকে, ড্রাম ভরা ভরা, গোডাউন ভরা ভরা ওদের কেমিক্যাল থাকে, ওই কেমিক্যালে আগুন লেগে যায়। পরে আস্তে আস্তে কেমিক্যালের ড্রামগুলো অনেক বাস্ট হয়, বাস্ট হওয়ার উপর থেকে আমরা দেখছি ডিএইচএল এর কেমিক্যালে যে আগুন লাগে এবং আগুন লাগার বাস্ট হয়েছে, এই শব্দটাকে আপনি শুনতে পেয়েছেন নাকি ভিতর থেকে আপনাকে জানিয়েছে? না না না, সবাই দেখছে অলরেডি। কেমিক্যালের যে পাউডার জাতীয় ধোঁয়া চারপাশে ঠাস ঠাস করে বাস্ট হয়েছে, এখানে সমস্ত দর্শকরা সবাই দেখছে। এখানে এটা আমার একার কথা না ভাই, এখানে আমার কোনো স্বার্থ নাই, তো যেটা ঘটনা দেখছে সেটাই বলতেছে। তারপরে যদি ফায়ার সার্ভিস সেই 2টার পর থেকে তখনই আসে, যদি আরও বাইরের থেকে 5-10টা ইউনিট নিয়ে আসে, যদি দ্রুত ভিতরে ঢুকে এই সাইডের থেকে অনেক চেষ্টা করতো, তারপরে আস্তে আস্তে এত আগুন এত তীব্র আকার ধারণ করতো না। কিন্তু আগুন জায়গাটা তো অনেক বড় এবং জায়গাটা বদ্ধ, এবং জায়গাটায় কি এমন কিছু আছে যে কারণে আগুন আরো বাড়তে পারে? মানে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এটা আমিও দেখছি, আপনিও দেখছেন, কিন্তু তারপরে ভিতরে এমন কি আছে? যেমন কেমিক্যালের কথা আপনি বললেন, ভিতরে কি কাপড় কিংবা জিন্স এই জাতীয় কিছু আছে? জি জি, হ্যাঁ হ্যাঁ, এখানে তো মনে করেন যে সমস্ত মালামাল যেগুলো ইম্পোর্ট হয়, এখানে থেকে মাল ডেলিভারি হয়। মনে করেন যে গত শুক্রবার গেছে, শনিবার সমস্ত কার্গোর মালগুলো নামে, আগামীকাল সকালবেলায় সকাল 10টার পরে ব্যাংক খুলবে, সবার পেপারস দেখে মাল ডেলিভারি দেবে। সমস্ত মাল ডেলিভারি মানে গোডাউন, এটা এইখান থেকে মাল সারা বাংলাদেশে সাপ্লাই হয়, সারা ঢাকা অন্যান্য জায়গায় গাড়ি ভরে ভরে মাল সাপ্লাই হয়, সমস্ত মালামাল গোডাউন ভরা। পোশাক তৈরি করতে শুরু করে অনেক কেমিক্যাল, তারপরে পোশাক তৈরি সরঞ্জাম, অন্যান্য অনেক উপাধি থাকে যেগুলো বাংলাদেশ সাপ্লাই হয় ভিতরে। এই মালাগুলো এইখানে আগুন ধরে গেছে, যার কারণে এত তীব্রতা ধারণ করছে, চেষ্টা করার পরে লেবানো সম্ভব হচ্ছে না। আপনি নিশ্চয়ই এখানে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন, তো আমার আপনার শেষ প্রশ্ন, যে আনুমানিক ক্ষতি কেমন হতে পারে, সবারই এটা প্রশ্ন। না আসলে আনুমানিক তো কোটি কোটি টাকা, আমি কত কোটি টাকা বলতে পারবো না, এটা বলতে পারবো না। আমার এখানে রেস্টুরেন্টে আমি একটু আগেও 3 কেস পানি এদেরকে যারা ফায়ার কর্মী কাজ করতেছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমি নিজে হাতে করে বিতরণ করে দিয়ে আসছি। আনসার কয়েকজন অসুস্থ হয়ে গেছে, ফায়ার সার্ভিস করে তাদেরকে পানি ভিতরে, আমি গোডাউনে ওই মুখে গেছি, যাই নিজে পানি খুলে খুলে দিয়ে আসছি, যে তারা খাওয়ার জন্য খুব তারা করতেছে, দেখছি। আপনার এই উদ্যোগকে সত্যি সাধুবাদ।